আমার দেশ পত্রিকা একটি রিপোর্ট করেছে, আমি সেই রিপোর্টটিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে অর্ধশতাধিক আসনে। এই যে বিএনপির অর্ধশতাধিক প্রার্থী বিভিন্ন আসনে রয়ে গেল, তারা কি মূলত নির্বাচনে ফাইট করে তারা কি জিতে আসতে পারবে? তাদের মধ্যে আরও অন্যান্য দল রয়েছে, তারপরে বিএনপির শরিক দল সেখানে দিয়েছে, তারই ভিতর থেকে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। আসলে বিএনপির বিদ্রোহী প্রার্থী হওয়ার কিছু কারণ রয়েছে। বিএনপির জন্য তারা দীর্ঘ 17 বছর কারাভোগ করেছেন, বিভিন্ন জায়গায় পালিয়েছিলেন। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার থাকা সত্ত্বেও তাদেরকে নমিনেশন দেওয়া হয়নি। এটা আসলেই রাজনীতিতে অনেক সময় এক ধরনের গলাকাটার মতো হয়, যে এত বছর রাজনীতি করার পরেও শরিকদের জন্য আসন ছেড়ে দিতে হয়, দলের কথা শুনতে হয় এবং অনেক সময় দলের কথা না শুনেও বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যায়। অনেক সময় বিদ্রোহী যারা করে তারা সাধারণত অনেক সময় জয়ী হয়ে আসে, পরবর্তীতে তাদের হয়তো দল ফিরিয়ে নেয়, কারণ দল ভাবছিল যে তারা হয়তো পারবে না, কিন্তু যখন জনগণ তাদের সাপোর্ট দেয় তখন বুঝতে পারে যে না, তাকে নমিনেশন না দেওয়াই ভুল ছিল। অথচ তারা নমিনেশন না পেয়েও তারা জয়ী হয়ে এসেছে, তাদেরকে পরবর্তীতে দল স্বাগত জানিয়ে দলে অন্তর্ভুক্ত করে। আমার মনে হয় দেখা যাক বিদ্রোহী প্রার্থীদের কপালে কি জুটে। সকলকে ধন্যবাদ।